আমার হাতে আর কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে ৭ বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কিনা। খুবই ভালো লাগছে বিকজ আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু আমাদের পুরো বিশ্বে এটার একটা নাম অলরেডি হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা হচ্ছে, দেশের বাইরে থেকে অনেকেই আসছে এবং প্রচুর ছবি এখানে প্রদর্শিত হয়। তো সেরকম একটা সম্মানজনক ফেস্টিভ্যালে আমাদের ফাতিমা প্রদর্শিত হচ্ছে, সেজন্য আমি অনেক অনেক আনন্দিত। এটা তো আসলে রিলিজ অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন। তো এখানে তো আসলে নতুন করার কোনো কিছু প্রাপ্তি নেই, তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে, তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি, এবং ভবিষ্যতে অন্যান্য যারা ফিল্ম মেকার আছে হয়তো এই ছবিটা দেখে তারা আরও ইন্সপায়ার্ড হবে। আসলে আমি ঠিক জানি না, এটা আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো হবে মনে হয়। আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা ৭ বছর আগে শুটিং করা শুরু করেছিলাম। আপনারা হয়তো জানেন যে অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি, তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিকলি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে ৭ বছর আগে একটা ছবি শুটিং করেছি, ৭ বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন ৭ বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে ৭ বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার সুইট। ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ ৭ বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে ৭ বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কিনা, বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ইন একদমই। সো এবং ৭ বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের। তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি। সো মনে হয় আমার চেহারা চেঞ্জ হয় নাই, আর অ্যাক্টিংয়ের পরিপক্কতা হয়তো হয়ই নাই, কারণ ৭ বছর আগের আর পরে মানুষ বুঝতেই পারছে না। বাট এনিওয়ে চেষ্টা করেছি, সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি। ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে, ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজর ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে, আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে, এবং ফাইনালি আজকে ডিআইএফে আপনাদের সবার সাথে কথা বলছি। সো ভালো লাগছে। বিদেশের অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালো ছিল। আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা, এবং আমার কাছে মনে হয়েছে ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য, বিকজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম মেকারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয়, পাশাপাশি বিভিন্ন দেশের ছবি দেখা যায়, এবং কালচারাল যে এক্সচেঞ্জটা সেটা একজন নির্মাতার ক্ষেত্রে বলি, একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে বলি, খুবই গুরুত্বপূর্ণ সেই অভিজ্ঞতাটা। আসলে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডেফিনেটলি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো। বাট তারপরও হ্যাঁ, তারপরও আমাদের 75 দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনেটলি, এবং এত বছর ধরে ফেস্টিভ্যালটা কন্টিনিউ হচ্ছে, নিশ্চয়ই চেষ্টা আছে, এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে, আমরা নিজেরাও যদি সাপোর্ট দিই, তাহলে এই ফেস্টিভ্যালটা আরও অনেক অনেক বড় হবে একটা সময়। আমার হাতে আর কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। সো আমাকে একজন পরিচালক যে সুযোগ দিয়েছে, ওইটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময়, কারণ আমি শুধু টিভিসি করতাম ৭ বছর আগে, মানে কিন্তু অনেক আগের কথা বলছি আমরা। সো ওই সময় আমি যে চুজ করে ৭.৫ বছর, হ্যাঁ, তো চুজ করে যে একটা ছবি করব, ওইটা তো আমার ডেফিনেটলি ভালো মুভি করতে চাই। তো ভাইয়া বলছিলেন যে সিনেমাটা বানাতে চেয়েছিলেন সেটা আসলে হয় না, এক্ষেত্রে কোনো আক্ষেপ আছে কিনা আপনার, যে গল্প দেখে আপনি সিনেমা করতে গেলেন সেটা হলো না? সত্যি কথা বলতে হ্যাঁ, যেই সিনেমাটা করার প্ল্যান ছিল ওইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরও বেটার সিনেমা ছিল সামহাও। ওই যে ভাইয়া বললো না যে ওনার পুরানো জিনিস, আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল, এবং ওই গল্পটাই অনেক আর্ক, এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি, ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি। তো এরকম একটা কম্বিনেশনের একটা ছবি, তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাইয়া আবার সুযোগ পান, আমি বলবো এই ছবিটা বানানো উচিত।
এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু। অবশ্যই আমার আক্ষেপ নেই, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনও, সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। না, অবশ্যই আগ্রহ আছে। যদি মন মতো এরকম সিনেমা পাই, ডেফিনেটলি আমি করতে ইন্টারেস্টেড। ওরকম নির্দিষ্ট কোনো ডিরেক্টর আমি আসলে বলতে পারছি না। একদম নতুন, না একদম নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে, আমি সেটাও করতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। আপাতত আমরা এই ফেস্টিভ্যাল রিলেটেডটা আসলে আমি বলবো কি, এতবার আসলে নিউজটা হচ্ছে না, তা আমার মনে হয় এখন আর কিছু না বলি, যদি শুটিং হয় একদম তখনই জানতে পারবে। হ্যাঁ, সেটা তো আছেই। সো ওইটাই বললাম যে সময় আসলে বলে দিবে কি হবে। কি বলবো যে এই আমাদের যে একটা খুব ভালো সুযোগ, এরকম যখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনারা ফ্রিতে এত ভালো ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছেন, অবশ্যই আসবেন এবং আপনার পরিবারদেরকে নিয়ে এসে ছবি আপনারা উপভোগ করবেন। তাহলে কি বলবো, আমাদের আরো ভালো ভালো কাজ করার সুযোগ তৈরি হবে। থ্যাংক ইউ।